আপনারা সকলেই তো আমার ভিডিও দেখেন, কিন্তু আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করেন না কেন? আজকে আমাকে বলতে হবে। আমার 1000 সাবস্ক্রাইবার হইতে মাত্র 300 সাবস্ক্রাইবার বাকি আছে। তাই আজকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিও শুরুর আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভাই প্লিজ আগে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, আমার 300 সাবস্ক্রাইবার পূরণ করে দেন এই ভিডিওর মাধ্যমে। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই আমার বিশ্বাস আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কেউ বাদ থাকবেন না প্লিজ। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলছে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। চলুন শুরু করা যাক। তুমি ভালো না এই শব্দটির আরবি শব্দ ইনতা মাফি কোয়েস। দেখুন, তুমি ভালো না এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মাফি কোয়েস। আরবিতে ইনতা মাফি কোয়েস, বাংলা হবে তুমি ভালো না। তারপর দেখুন, তুমি পশু এই শব্দটির আরবি শব্দ ইনতা হায়ওয়ান। দেখুন, আমরা বলি না তুমি পশু, এটাকে আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা হায়ওয়ান। আরবিতে ইনতা হায়ওয়ান, বাংলা হবে তুমি পশু। তারপর দেখুন, তুমি কুকুর এই বাক্যটির আরবি শব্দ ইনতা কালব। দেখুন, তুমি কুকুর, আমরা বলি না তুমি কুকুর, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা কালব। আরবিতে ইনতা কালব, বাংলা হবে তুমি কুকুর। তারপর দেখুন, তুমি বোকা এই শব্দটির আরবি শব্দ ইনতা গাবি। দেখুন, আমরা বলি না তুমি বোকা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা গাবি। আরবিতে ইনতা গাবি, বাংলা হবে তুমি বোকা। তুমি গাদা এর আরবি শব্দ ইনতা হুমার, মানে তুমি গাদা। দেখুন, আমরা বলি না তুমি গাদা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা হুমার। আরবিতে ইনতা হুমার, বাংলা হবে তুমি গাদা। তারপর দেখুন, তুমি চোর এই শব্দটির আরবি শব্দ ইনতা আলি বাবা। দেখুন, আমরা বলি না তুমি চোর, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা আলি বাবা। আরবিতে ইনতা আলি বাবা, বাংলা হবে তুমি চোর। তারপর দেখুন, তুমি বড় বাটপার এই শব্দটির আরবি শব্দ ইনতা হারামি কাবির। দেখুন, আমরা বলি না তুমি বড় বাটপার বা তুমি বাটপার, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা হারামি কাবির। আরবিতে ইনতা হারামি কাবির, বাংলা হবে তুমি বড় বাটপার। তুমি সমস্যা এর আরবি শব্দ ইনতা মুশকিলা। দেখুন, আমরা বলি না তুমি সমস্যা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মুশকিলা। আরবিতে ইনতা মুশকিলা, বাংলা হবে তুমি সমস্যা। তারপর দেখুন, তুমি গরু এই শব্দটির আরবি শব্দ ইনতা বাগার। দেখুন, আমরা বলি না তুমি গরু, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা বাগার। আরবিতে ইনতা বাগার, বাংলা হবে তুমি গরু। তুমি ছাগল এর আরবি শব্দ ইনতা গানাম। দেখুন, আমরা বলি না তুমি ছাগল, এটা আরবিতে বলতে হবে ইনতা গানাম। আরবিতে ইনতা গানাম, বাংলা হবে তুমি ছাগল। তারপর দেখুন, চিন্তা নেই এই শব্দটি আরবি শব্দ মাফি ফিকির। দেখুন, আমরা বলি না চিন্তা নেই বা চিন্তা করো না, এটাকে আরবিতে বলতে হবে মাফি ফিকির। আরবিতে মাফি ফিকির, বাংলা হবে চিন্তা নেই। মুদির মাস শেষ এই বাক্যটি আরবি শব্দ মুদির সাহার খালাস। দেখুন, আমাদের মাস শেষ হয়ে গেলে আমরা বলি না মাস শেষ হয়ে গেছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুদির সাহার খালাস। আরবিতে মুদির সাহার খালাস, বাংলা হবে মুদির মাস শেষ। তারপর দেখুন, এখনো বেতন আসে নাই এই বাক্যটি আরবি শব্দ লিসা মাইজি রাতিব। দেখুন, আমরা বলি না এখনো বেতন আসে নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লিসা মাইজি রাতিব। আরবিতে লিসা মাইজি রাতিব, বাংলা হবে এখনো বেতন আসে নাই। কি সমস্যা এর আরবি শব্দ ইস মুশকিলা। দেখুন, আমরা বলি না কি সমস্যা, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইস মুশকিলা। আরবিতে ইস মুশকিলা, বাংলা হবে কি সমস্যা। তারপর দেখুন, কোম্পানি দুর্বল এর আরবি শব্দ শরিকা তাবান। দেখুন, কোম্পানি দুর্বল বা কোম্পানির টাকা নেই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে শরিকা তাবান। আরবিতে হবে শরিকা তাবান, বাংলা হবে কোম্পানি দুর্বল। তারপর লাস্টেরটা দেখুন, কেন বেতন আসে নাই এই বাক্যটি আরবি শব্দ লেশ মাই রাতিব, মানে কেন বেতন আসে নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ মাই রাতিব। আরবিতে লেশ মাই রাতিব, বাংলা হবে কেন বেতন আসে নাই।
কেন দেরি হচ্ছে, এর আরবি শব্দ লেশ তাখির। দেখুন কেন দেরি হচ্ছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ তাখির। আরবিতে লেশ তাখির, বাংলায় হবে কেন দেরি হচ্ছে। তারপর দেখুন কখন বেতন দিবে, এই বাক্যটি আরবি শব্দ মিতাজিব রাতিব। দেখুন কখন বেতন দিবে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মিতাজিব রাতিব। আরবিতে মিতাজিব রাতিব, বাংলা হবে কখন বেতন দিবে। তারপর দেখুন আপনি জানেন না কি জানেন না, এই বাক্যটি আরবি শব্দ ইনতা মালুম ওলা মাফি মালুম, মানে আপনি জানেন নাকি জানেন না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে ইনতা মালুম ওলা মাফি মালুম। আরবিতে ইনতা মালুম ওলা মাফি মালুম, বাংলা হবে আপনি জানেন নাকি জানেন না। প্রতি মাসে দেরি করে, এই বাক্যটি আরবি শব্দ কুল্লু সাহার তারিখ, মানে বেতন দিতে প্রতি মাসে দেরি করে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কুল্লু সাহার তাখির, বাংলা হচ্ছে প্রতি মাসে দেরি করে। তারপর দেখুন এমন কেন, এর আরবি শব্দ লেশ কিদা, মানে এমন কেন, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে লেশ কিদা। আরবিতে লেশ কিদা, বাংলা হবে এমন কেন। তারপর দেখুন এমন ভালো নয়, এই বাক্যটি আরবি শব্দ কিদা মাফি কোয়েস, মানে এমন ভালো নয়, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে কিদা মাফি কোয়েস। আরবিতে কিদা মাফি কোয়েস, বাংলায় হবে এমন ভালো নয়। নতুন, এর আরবি শব্দ জেদিদ। দেখুন বাংলায় নতুন, আরবিতে জেদিদ। দেখুন নতুনকে আরবিতে জেদিদ বলা হয়। তারপর দেখুন এটা নতুন, এর আরবি শব্দ হাদা জেদিদ। দেখুন এটা নতুন, এটা আরবিতে বলতে হবে হাদা জেদিদ। পুরাতন, এর আরবি শব্দ গেদিম। দেখুন পুরাতনকে আরবিতে বলা হয় গেদিম, বাংলায় পুরাতন, আরবিতে গেদিম। এটা পুরাতন, এর আরবি শব্দ হাদা গেদিম। দেখুন এখানে আবার এসেছে এটা পুরাতন, এর আরবি শব্দ হাদা গেদিম। ব্যবহৃত, এর আরবি শব্দ মুস্তমেল। দেখুন মানে ব্যবহৃত বা কিছু ব্যবহার করেছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মুস্তমেল। আরবিতে মুস্তমেল, বাংলা হচ্ছে ব্যবহৃত। তারপর আবার দেখুন এটা ব্যবহৃত, এর আরবি শব্দ হাদা মুস্তমেল। এটা ব্যবহৃত, এটাকে আরবিতে বলা হয় হাদা মুস্তমেল। তারপর দেখুন জরুরি, এর আরবি শব্দ মুস্তজেল। দেখুন জরুরিকে আরবিতে বলা হয় মুস্তজেল, আরবিতে মুস্তজেল, বাংলা হচ্ছে জরুরি। তারপর দেখুন অবশ্যই জরুরি, এর আরবি শব্দ লাজিম মুস্তজেল। অবশ্যই জরুরি, এর আরবি শব্দ লাজিম মুস্তজেল। নিশ্চিত, এর আরবি শব্দ আকিদ। দেখুন নিশ্চিতকে আরবিতে বলা হয় আকিদ, আরবিতে আকিদ, বাংলা হচ্ছে নিশ্চিত। তারপর দেখুন তুমি নিশ্চিত, এর আরবি শব্দ ইনতা আকিদ। দেখুন তুমি নিশ্চিত, এটাকে আরবিতে বলতে হবে ইনতা আকিদ। আরবিতে ইনতা আকিদ, বাংলা হবে তুমি নিশ্চিত। তারপর দেখুন বেতন, এর আরবি শব্দ রাতিব। দেখুন বেতনকে আরবিতে বলা হয় রাতিব। তারপর দেখুন বেতন আসে নাই, এর আরবি শব্দ মাইজি রাতিব। দেখুন বেতন আসে নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাইজি রাতিব। আরবিতে মাইজি রাতিব, বাংলা হবে বেতন আসে নাই। সম্ভবত, এর আরবি শব্দ মুমকিন। দেখুন সম্ভবত, এটাকে আরবিতে বলা হয় মুমকিন। আরবিতে মুমকিন, বাংলা হচ্ছে সম্ভবত। তারপর দেখুন পারবো, এর আরবি শব্দ ইকদার। দেখুন পারবোকে আরবিতে বলা হয় ইকদার, আরবিতে ইকদার, বাংলা হচ্ছে পারবো। তারপর দেখুন আমি পারবো না, এর আরবি শব্দ আনা মা ইকদার। দেখুন আমি পারবো না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মা ইকদার। আরবিতে আনা মা ইকদার, বাংলা হচ্ছে আমি পারবো না। টাকা নাই, এর আরবি শব্দ মাফি ফুলুস। দেখুন টাকা নাই, এটা আরবিতে বলা হয় মাফি ফুলুস। আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি ফুলুস, বাংলা হচ্ছে টাকা নাই। তারপর দেখুন বেতন নাই, এর আরবি শব্দ মাফি রাতিব। দেখুন বেতন নাই, এটা আরবিতে বলতে হবে মাফি রাতিব। আরবিতে মাফি রাতিব, বাংলা হচ্ছে বেতন নাই। তারপর দেখুন খাবার নাই, এর আরবি শব্দ মাফি তোয়াম। দেখুন খাবার নাই, এটা আরবিতে বলতে হবে মাফি তোয়াম। আরবিতে মাফি তোয়াম, বাংলা হচ্ছে খাবার নাই। তারপর দেখুন চিন্তা নাই, এর আরবি শব্দ মাফি ফিকির। দেখুন চিন্তা নাই, এটা আরবিতে বলতে হবে মাফি ফিকির। আরবিতে মাফি ফিকির, বাংলা হচ্ছে চিন্তা নাই।
বেতন নাই, এর আরবি শব্দ মাফি রাতিব। দেখুন বেতন নাই, এটা আরবিতে বলতে হবে মাফি রাতিব। আরবিতে মাফি রাতিব, বাংলা হচ্ছে বেতন নাই। তুমি নাই, এর আরবি শব্দ মাফি ইনতা। দেখুন আরবিতে মাফি ইনতা, বাংলা হচ্ছে তুমি নাই। তারপর দেখুন বয় নাই, এর আরবি শব্দ মাফি খুব। দেখুন আরবিতে মাফি খুব, বাংলা হচ্ছে বয় নাই। দেখুন বয় নাই, এটাকে আরবিতে বলতে হবে মাফি খুব। সমস্যা নাই, এর আরবি শব্দ মাফি মুশকিলা। দেখুন সমস্যা নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি মুশকিলা। আরবিতে মাফি মুশকিলা, বাংলা হচ্ছে সমস্যা নাই। এখানে নাই, এর আরবি শব্দ মাফি হেনা। দেখুন এখানে নাই, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি হেনা। তারপর দেখুন যেও না, এর আরবি শব্দ মাফির রো। দেখুন যেও না, এটা আরবিতে বলতে হবে মাফির রো। আরবিতে মাফির রো, বাংলা হচ্ছে যেও না। তারপর দেখুন খেও না, এর আরবি শব্দ মাফি আক্কেল। দেখুন খেও না, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মাফি আক্কেল। আরবিতে মাফি আক্কেল, বাংলা হচ্ছে খেও না। তারপর দেখুন কাজ বেশি, এর আরবি শব্দ শগল জিয়াদা। দেখুন আরবিতে শগল জিয়াদা, বাংলা হচ্ছে কাজ বেশি। দেখুন কাজ বেশিকে আরবিতে বলা হয় শগল জিয়াদা। খাওয়া, এর আরবি শব্দ আক্কেল। দেখুন খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। আরবিতে আক্কেল, বাংলা হচ্ছে খাওয়া। তারপর দেখুন বাত, এর আরবি শব্দ রোজ। দেখুন বাতকে আরবিতে বলা হয় রোজ। আরবিতে রোজ, বাংলা হচ্ছে বাত। লাগবে, এর আরবি শব্দ আবগা। দেখুন লাগবেকে আরবিতে বলা হয় আবগা। আরবিতে আবগা, বাংলা হচ্ছে লাগবে। তারপর দেখুন দেওয়া, এর আরবি শব্দ আতেনি। দেখুন দেওয়াকে আরবিতে বলা হয় আতেনি। আরবিতে আতেনি, বাংলা হচ্ছে দেওয়া। সব সময়, এর আরবি শব্দ আলাতুল। দেখুন আমরা বলি না সব সময়, সব সময়কে আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে আলাতুল, বাংলা হচ্ছে সব সময়। বকবক করা, এর আরবি শব্দ গিরগির। দেখুন বকবক করাকে আরবিতে বলা হয় গিরগির। আরবিতে গিরগির, বাংলা হচ্ছে বকবক করা। তারপর দেখুন ফাঁকিবাজ, এর আরবি শব্দ আলী বাবা। দেখুন ফাঁকিবাজকে আরবিতে বলা হয় আলী বাবা। আরবিতে আলী বাবা, বাংলা হচ্ছে ফাঁকিবাজ। তারপর দেখুন পানি, এর আরবি শব্দ ময়া। দেখুন পানিকে আরবিতে বলা হয় ময়া, আবার মাইও বলা যায় পানিকে। পানিকে ময়া মাই দুইটা বলা যায়, আপনি যেটা বলুন। সমস্যা, এর আরবি শব্দ মুশকিলা। দেখুন সমস্যাকে আরবিতে বলা হয় মুশকিলা। সমস্যা, এটাকে আরবিতে বলা হয় মুশকিলা। তারপর দেখুন দোকান, এর আরবি শব্দ হচ্ছে বাকালা। দোকানকে আরবিতে বলা হয় বাকালা। দেখুন বাংলা আরবিতে দোকান, না আরবিতে বাকালা, বাংলা হচ্ছে দোকান। তারপর দেখুন বাজার, এর আরবি শব্দ সুক। দেখুন বাজারকে আরবিতে বলা হয় সুক। আরবিতে সুক, বাংলা হচ্ছে বাজার। তারপর দেখুন রুটি, এর আরবি শব্দ খুবুজ। দেখুন রুটিকে আরবিতে বলা হয় খুবুজ। আরবিতে খুবুজ, বাংলা হচ্ছে রুটি। একটু, এর আরবি শব্দ সোয়াই। দেখুন আরবিতে সোয়াই, বাংলা হচ্ছে একটু। একটুকে আরবিতে বলা হয় সোয়াই। তারপর দেখুন দোকান, এর আরবি শব্দ বাকালা। দেখুন দোকানকে আরবিতে বলা হয় বাকালা, বা আরবিতে বাকালা, বাংলা হচ্ছে দোকান। তারপর দেখুন চমৎকার, এর আরবি শব্দ মমতাজ। দেখুন চমৎকারকে আরবিতে বলা হয় মমতাজ। তারপর দেখুন বাজার বা মার্কেট, এর আরবি শব্দ সুক। দেখুন বাজার বা মার্কেটকে আরবিতে বলা হয় সুক। তারপর দেখুন উপহার, এর আরবি শব্দ হাদিয়া। আরবিতে উপহার, বাংলা না আরবিতে হাদিয়া, বাংলা হচ্ছে উপহার। দেখুন উপহারকে আরবিতে বলা হয় হাদিয়া। তারপর দেখুন অন্ন, এর আরবি শব্দ তানি। দেখুন আরবিতে তানি, বাংলা হচ্ছে অন্ন। অন্নকে আরবিতে বলা হয় তানি। তারপর দেখুন কেন, এর আরবি শব্দ লেশ। দেখুন কেনকে আরবিতে বলা হয় লেশ। আরবিতে লেশ, বাংলা হচ্ছে কেন। তারপর দেখুন মেয়ে, এর আরবি শব্দ হুরমা। দেখুন মেয়েকে আরবিতে বলা হয় হুরমা। আরবিতে হুরমা, বাংলা হচ্ছে মেয়ে। নেই, এর আরবি শব্দ মাফি। দেখুন আরবিতে মাফি, বাংলা হচ্ছে নেই। নেইকে আরবিতে বলা হয় মাফি। কথা, এর আরবি শব্দ কালাম। দেখুন
কথাকে আরবিতে কালাম বলা হয়। আরবিতে কালাম, বাংলা হচ্ছে কথা। তারপর দেখুন কল করা, এর আরবি শব্দ ইক্তেসাল। দেখুন কল করা মানে আমরা দেখুন না ফোন করা বা কল করা, এটাকে আরবিতে বলা হয় ইক্তেসাল। আরবিতে ইক্তেসাল, বাংলা হচ্ছে কল করা। তারপর দেখুন যাওয়া, এর আরবি শব্দ রোহ। দেখুন যাওয়াকে আরবিতে বলা হয় রোহ। আরবিতে রোহ, বাংলা হচ্ছে যাওয়া। কারণ, এর আরবি শব্দ আসান। দেখুন কারণকে আরবিতে বলা হয় আসান। আরবিতে আসান, বাংলা হচ্ছে কারণ। তারপর দেখুন রোম, এর আরবি শব্দ গোরফা। দেখুন রুমকে আরবিতে বলা হয় গোরফা। আরবিতে গোরফা, বাংলা হচ্ছে রুম। তারপর দেখুন কিছু, এর আরবি শব্দ শাই। দেখুন কিছুকে আরবিতে বলা হয় শাই। আরবিতে শাই, বাংলা হচ্ছে কিছু। তারপর দেখুন কিনা, এর আরবি শব্দ স্ত্রী। দেখুন কিনাকে আরবিতে বলা হয় স্ত্রী। আরবিতে স্ত্রী, বাংলা হচ্ছে কিনা। তারপর দেখুন মন, এর আরবি শব্দ গালবি। দেখুন মনকে আরবিতে বলা হয় গালবি। আরবিতে গালবি, বাংলা হচ্ছে মন। তারপর দেখুন দিন, এর আরবি শব্দ ইয়ুম। দেখুন দিনকে আরবিতে ইয়ুম বলা হয়। আরবিতে ইয়ুম, বাংলা হচ্ছে দিন। তারপর দেখুন তুমি, এর আরবি শব্দ ইনতা। দেখুন তুমিকে আরবিতে বলা হয় ইনতা। তারপর দেখুন অনেক, এর আরবি শব্দ জিয়াদা। অনেককে আরবিতে বলা হয় জিয়াদা। কাদা, এর আরবি শব্দ ইয়াবকি। দেখুন কাদাকে আরবিতে ইয়াবকি বলা হয়। আরবিতে ইয়াবকি, বাংলা হচ্ছে কাদা। তারপর দেখুন পরে, এর আরবি শব্দ বাদেন। দেখুন পরেকে আরবিতে বলা হয় বাদেন। ঠিক আছে, এর আরবি শব্দ তাইব। দেখুন ঠিক আছে, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে তাইব। আরবিতে তাইব, বাংলা হচ্ছে ঠিক আছে। তারপর দেখুন রাগ কেন করছো, এর আরবি শব্দ লেশ জালান। দেখুন রাগ কেন করছো, এটা আরবিতে বলতে হবে লেশ জালান। আরবিতে লেশ জালান, বাংলা হচ্ছে রাগ কেন করছো। চিনি, এর আরবি শব্দ সুক্কার। দেখুন চিনিকে আরবিতে বলা হয় সুক্কার। আরবিতে সুক্কার, বাংলা হচ্ছে চিনি। দুধ, এর আরবি শব্দ হালিব। দেখুন দুধকে আরবিতে হালিব বলা হয়। আরবিতে হালিব, বাংলা হচ্ছে দুধ। সকাল, এর আরবি শব্দ সুবহ। দেখুন সকালকে আরবিতে বলা হয় সুবহ। আরবিতে সুবহ, বাংলা হচ্ছে সকাল। দাও, এর আরবি শব্দ জিব। দাও, বাংলায় দাও, আরবিতে হবে জিব। এটা কার, এর আরবি শব্দ মিন হাদা। দেখুন এটা কার, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে মিন হাদা। আরবিতে মিন হাদা, বাংলা হচ্ছে এটা কার। তারপর দেখুন 1 ঘন্টা, এর আরবি শব্দ ওহেদ সা। দেখুন 1 ঘন্টাকে আরবিতে বলা হয় ওহেদ সা। আমরা বলি না 1 ঘন্টা, এটাকে আরবিতে বলা হয় ওহেদ সা। আরবিতে ওহেদ সা, বাংলা হচ্ছে 1 ঘন্টা। তারপর দেখুন একটু দুর্বল, এর আরবি শব্দ শয়া তাবান। দেখুন একটু দুর্বলকে আরবিতে বলা হয় শয়া তাবান। আরবিতে শয়া তাবান, বাংলা হচ্ছে একটু দুর্বল। তারপর দেখুন জ্বর, এর আরবি শব্দ হুরমা। দেখুন জ্বরকে আরবিতে বলা হয় হুরমা। আরবিতে হুরমা, বাংলা হচ্ছে জ্বর। জীবাণু, এর আরবি শব্দ জুরসুম। দেখুন আরবিতে জুরসুম, বাংলা হচ্ছে জীবাণু। দেখুন আরবিতে জুরসুম, বাংলা হচ্ছে জীবাণু। এদিকে আসো, এর আরবি শব্দ তাল হেনা। দেখুন এদিকে আসো, এটা আমাদেরকে আরবিতে বলতে হবে তাল হেনা। আরবিতে তাল হেনা, বাংলা হচ্ছে এদিকে আসো। তারপর দেখুন কাজ শেষে, কাজ শেষ, এর আরবি শব্দ সকল খালাস। দেখুন কাজ শেষ মানে আপনার কাজ শেষ, এটা আপনাকে আরবিতে বলতে হবে সকল খালাস। আরবিতে সকল খালাস, বাংলা হচ্ছে কাজ শেষ। তারপর দেখুন বাহিরে যাও, এর আরবি শব্দ রোহ বাররা। দেখুন আরবিতে রোহ বাররা, বাংলা হচ্ছে বাহিরে যাও। আরবিতে রোহ বাররা, বাংলা হচ্ছে বাহিরে যাও। রুটি, এর আরবি শব্দ খুবুজ। দেখুন রুটিকে আরবিতে বলা হয় খুবুজ। আরবিতে খুবুজ, বাংলা হচ্ছে রুটি। তারপর দেখুন আমি, এর আরবি শব্দ আনা। আমিকে আরবিতে বলা হয় আনা। পাঠানো, এর আরবি শব্দ ওয়াদ্দি। দেখুন পাঠানোকে আরবিতে বলা হয় ওয়াদ্দি। আরবিতে পাঠানো, বাংলা না, আরবিতে ওয়াদ্দি, বাংলা হচ্ছে পাঠানো। তারপর দেখুন গো, এর আরবি শব্দ লাহাম। গোকে আরবিতে বলা হয় লাহাম। আরবিতে লাহাম, বাংলা হচ্ছে গো।
তারপর দেখুন ডাল, এর আরবি শব্দ আদাস। দেখুন ডালকে আরবিতে বলা হয় আদাস। তাদের গাছ, এর আরবি শব্দ সাজার। দেখুন গাছকে আরবিতে বলা হয় সাজার। খুজা, এর আরবি শব্দ দাওয়ার। খুজাকে আরবিতে বলা হয় দাওয়ার। বিল, এর আরবি শব্দ ফুতুরা। বিলকে আরবিতে বলা হয় ফুতুরা। আরবিতে ফুতুরা, বাংলা হচ্ছে বিল।